টু পুরী। পুরী নামটা শোনার পরেই প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে এক রাশ সমুদ্রের ঢেউ, তারপরেই আসে জগন্নাথ মন্দির, সাথে পুরীর খাজা। ঘুরতে গিয়ে আত্মীয়দের জন্য খাজা না নিয়ে একদম ফেরা যাবে না। পুরী মানে জানি সন্ধে হলেই এক রাশ মাছ ভাজার দোকান। পুরী মানে জানি সমুদ্রে স্নান করতে নেবে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে বাড়িতে কালো হয়ে ফেরা। পুরী মানে বুঝি কোনারক মন্দির, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি, আরও কত ঘোরার জায়গা। পুরী মানে বুঝি ভারতের দ্বিতীয় সবথেকে বড় চিল্কা লাগুন বা চিল্কা লেক। দার্জিলিং গ্যাংটক যেতে 10 ঘন্টা 11 ঘন্টা যেমন সময় লাগে, ঠিক তেমন পুরী যেতে একই সময় লাগে। পুরী উড়িষ্যা রাজ্যের পূর্ব দিকের একটা শহর হলেও ঘুরতে গিয়ে দেখা যাবে বাঙালিদের আনাগোনা যেন পুরীতে সব থেকে বেশি। কারণ ওই যে বললাম, পুরী আমাদের অনেকটা দ্বিতীয় বাড়ির মতন। তাহলে চলো আর সময় নষ্ট না করে তোমাদেরকে দেখাই পুরীর এই ট্যুর গাইডের ভিডিওটা। সবাই কেমন আছো? জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে নতুন টেস্টে। আর আজকে তোমাদেরকে শেয়ার করব আমি তোমরা এই আমাদের বাঙালির দ্বিতীয় অথবা তৃতীয় ঘর হচ্ছে এই পুরী। দ্বিতীয় অথবা তৃতীয় বাড়িতে ঘুরতে আসার আমি দেখাবো 2 রাত 3 দিনে তোমরা কি করে এই পুরীতে ঘুরবে। তাহলে চলো শুরু করা যাক এই ট্যুর গাইডটা। এবার তোমাদেরকে বলে দিই, আমরা যারা যারা কলকাতা থেকে আসছি বা যে কোনো জায়গা থেকে আসছি তারা আমরা কিভাবে পুরীতে পৌঁছাবো। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে তোমরা হাওড়া অথবা শালিমার থেকে ঠিক কোন কোন ট্রেনগুলোতে করে এই পুরীতে পৌঁছাতে পারবে। এইবার আমি একটা জিনিস বলে দিই, ধরুন আমরা দীঘা যাই, দার্জিলিং যাই, যে কোনো অফবিট জায়গায় যাই, সেখানে কিন্তু হোটেলে চেক ইনের সময় থাকে সকাল 10টা, 11টা, 12টা। এখানেই পুরীতে সকালে যে চেক ইনের সময় থাকে সেটা হচ্ছে সকাল 7টা। তাই এমন ট্রেন ধরবে যে ট্রেনগুলো তোমাদেরকে ভোর 4টে থেকে 7টার মধ্যে পুরীতে পৌঁছে দেবে। যেহেতু পুরীতে হোটেলের চেক ইন করার টাইম হচ্ছে সকাল 7টা অথবা 8টায়, তাই জন্য হাওড়া অথবা শালিমার থেকে রাতের দিকে ট্রেনগুলো করেই পুরী পৌঁছানো সব থেকে ভালো। হাওড়া ও শালিমার থেকে বেশ কিছু ট্রেন আমি লিস্ট দিয়ে দিলাম, তোমরা এই ট্রেনগুলো করে পৌঁছাতে পারো। এছাড়া বন্দে ভারত, ধৌলি ও শতাব্দী এক্সপ্রেস করে গেলে তোমাদের ওই দিনটারও ভাড়া দিতেই হবে, তাই সেই মতন তোমরা ট্রেনের টিকিট বুক করে নিতে পারো। যে সমস্ত ট্রেনগুলো রাতে ছাড়ে সেই ট্রেনগুলোর স্লিপার ক্লাসের ভাড়া 295 টাকা থেকে 385 টাকা পর্যন্ত ও এসির ভাড়া 835 টাকা থেকে 2930 টাকা পর্যন্ত। এছাড়া তোমরা স্প্ল্যানেড বাস স্ট্যান্ড থেকে কলকাতা থেকে পুরী পৌঁছাতে পারো, যেগুলোর ভাড়া 672 থেকে 3000 টাকা পর্যন্ত। সিজন ও অফ সিজনে ভাড়া বাড়া কমা করে, তোমরা redbus.com থেকে চেক করে নেবে। যদি তোমরা ফ্লাইটে আসো তাহলে পুরীর কাছের এয়ারপোর্ট হচ্ছে ভুবনেশ্বর। তো আমি মনে করি যে ওই এয়ারপোর্টে এসে এয়ারপোর্ট থেকে আবার এতটা ডিস্টেন্স কভার করে আসা, প্রায় 40 কিলোমিটারের কাছাকাছি, সেটাকে কভার করে আসা সত্যি আমার মনে হয় যেন বেশি পয়সার ব্যাপার। আর যাদের হাতে সময় কম তারা অবশ্যই ফ্লাইটে করে আসতে পারো। এইবার পুরী স্টেশন আমরা পৌঁছালাম, বাইরে বেরোতে হবে। বাইরে বেরোনোর পরে আমাদেরকে বলতে হবে যে এটা ডিপেন্ড করছে তোমরা হোটেল কোথায় নিচ্ছ, স্বর্গদ্বারের কাছে নাকি স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে নাকি স্বর্গদ্বারের একটু পেছনে। এটা ডিপেন্ড করছে তোমাদের ওপর, তোমাদের বাজেটের ওপর। যত স্বর্গদ্বারের কাছে হোটেল নেবে হোটেলের বাজেট বেশি হবে। পুরী স্টেশন থেকে এখানে পৌঁছানোর জন্য টোটো, অটো, বাস এইগুলো অ্যাভেলেবেল। খুব বেশি ভোরবেলা বাস পাবে না, তখন অটো আর টোটো আর ম্যাজিক গাড়ি এগুলোই ভরসা। তাই ভাড়া কিন্তু খুব বেশি হয় না, ভাড়াটা তোমরা বার্গেন করে নেবে ওদের সাথে। ওরা ট্যুরিস্ট দেখলেই বেশি ভাড়া চায়, 50 টাকা, 100 টাকা এরকম। আর এক একটা গাড়িতে ওই 120 টাকা, 140, 50 এরকম নিয়ে থাকে। তার বেশি আমি মনে করি যে না দিলেই সব থেকে বেস্ট। এটা ডিপেন্ড করছে তোমরা কজন আছো ফ্যামিলিতে, তার উপরে তোমরা এটাকে ঠিক করে নেবে। ঠিক করে তারপরে এখানে চলে আসো স্বর্গদ্বারে, অথবা স্বর্গদ্বার থেকে কাছের, পাশের বা সামনের দিকের কোনো হোটেলে। চলে এসেছি, এই বাইরেটা থেকে গিয়ে চলে যাব সামনে এই মেন রোডের কাছে। তো এই যে দেখো এখানে প্রচুর টোটো, অটো আছে।
জন এক এক রকম চায়, এখানে 300 টাকা চাইছিল, তো আমরা দেখলাম যে বাসে কখন আবার বাস আসবে, তাই আমরা আবার টোটোই করে নিলাম। টোটোতে 150 টাকায় নিয়ে যাবে, কিছু করার থাকে না, এখানে এরকমই ওরা নেয়। আর বাসে যেতে পারলে তো অনেক কম টাকায় হয়ে যায়, বাট আমরা টোটোতে করেই চলে যাচ্ছি, একদম হোটেলের সামনে নামিয়ে দেবে, সেই জন্যই বললাম ঠিক আছে, আবার না হলে বাস থেকে নেমে আমাদের কিছুটা হাঁটতে হবে। চলো মা, তাহলে এবার পুরীর একদম স্বর্গদ্বারের কাছে। দারুণ হবে। হ্যাঁ, স্বর্গদ্বারে তো আমরা পৌঁছে গেলাম, কারণ আমাদের সকাল 7টা থেকে আমাদের হোটেলের চেক ইন শুরু হয়ে গেল। ধৌলিতে করে এলে একদিনের ওই 12 ঘন্টার জন্য হলেও একদিনেরই পুরো হোটেল ভাড়াটা দিতে হবে। তাই ধৌলিতে করে যারা আসছো তারা চেষ্টা করবে আগে থেকে হোটেল বুক করে নেওয়ার। আর যখন তোমরা স্টেশন থেকে বাইরে বেরোবে, কোনো টোটোওয়ালা অটোওয়ালাকে বলবে যে হোটেলে নিয়ে চলুন, ওরা কিন্তু কোনো হোটেলে নিয়ে গেলে সেক্ষেত্রে তাদের একটা কমিশন থাকে। তাই তোমরা নিজেরা যদি খুঁজে নিতে পারো একটা এরিয়াতে, যারা প্রথমবারও আসছো, খুবই সোজা স্বর্গদ্বারে নামো, যে কোনো একটা গলিতে ঢোকো, অঢেল হোটেল, যেখানে খুশি তোমরা গিয়ে খুঁজে নিতে পারো। তো সেক্ষেত্রে তোমাদের 200-300 টাকা এক এক দিনে এক একটা হোটেলে সেভ হবে। আর কারণ হচ্ছে না হলে কিন্তু টোটোওয়ালা অটোওয়ালা যারা নিয়ে আসে তারাই কিন্তু বেশ টাকা তাদের কমিশন থাকে, প্রায় 20-30%। পুরী স্বর্গদ্বার আর বাজারের কাছে বেশ কয়েকটা হোটেল আমি দেখিয়ে দিলাম। এই যে রেনেসান্স ইন, ওই 20-25 মিনিট মতন সময় লাগলো। আর পুরীর যে বাজার, সেই বাজারের একদম কাছে, আর নিউ কাকাতুয়া যে রেস্টুরেন্ট তার কাছে। আর এই যে হোটেল, সমস্ত কিছু ফিল আপ করবো, ফিল আপ করে চেক ইন করবো। দাদা, চেক ইন টাইম তো আমাদের সকাল 7টাতেই হয়ে গেছে। লিফট আছে না? লিফট আছে। কত নম্বর ফ্লোরে যাবো? ফার্স্ট ফ্লোরে যাবো। চলে এলাম ফার্স্ট ফ্লোরে। চলো, এই যে এই হচ্ছে আজকে আমাদের রুম। বাহ, খুব সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে, এসি আছে এখানে, বেশ সুন্দর পাখাও আছে, আপাতত পাখাও চলছে, এসিও চলছে। এখানে টাওয়াল দিয়ে দিয়েছে, সাবান, শ্যাম্পু আর 2টো বালিশ। বেডটা বেশ বড়, ফ্যামিলি নিয়ে আসার জন্য আমি মনে করি বেস্ট। সব থেকে আমার ইন্টারেস্টিং পার্ট লাগলো এটা, তো এরকম হোটেলে আমি এরকম সুবিধা দেখিনি যে রান্না করে খাওয়ার জন্য আলাদা একটা সেপারেট রান্নাঘর করে দেওয়া আছে। হোটেল বৈকুণ্ঠ, এই হচ্ছে রিসেপশন। এই রুমটা দেখো, এই রুমটা হচ্ছে 405 নাম্বার রুম। হোটেলটার 405 নাম্বার রুমে এটা হচ্ছে এসি রুম, আর এটা হচ্ছে 3 বেডেড রুম। দেখো, তো 4টে বালিশ দেওয়া আছে, মানে 4 জন কিন্তু আরামসে শুতে পারবে। আর এখানে টেবিল দেওয়া আছে, চেয়ার দেওয়া আছে, এখানে আছে টিভি, আর এই যে এসি। ক্যামেলিয়া হোটেলের পাশ দিয়ে ঢুকে গেলে তোমরা এখানে দেখতে পাবে প্রচুর হোটেল আছে। এই যে পূর্বাশা গেস্ট হাউস, এই যে দেখো ফোন নাম্বার একবারে দেওয়া আছে, তোমরা ফোন করে নিতে পারো, এই যে ফোন নাম্বার। এই হচ্ছে হোটেল বিনায়ক, এই যে ফোন নাম্বারটা দেখে নাও, আমি তাও স্ক্রিনেও লিখে দিচ্ছি। এই হচ্ছে হোটেল বিনায়ক। এই দেখো পুরীর হচ্ছে এই বাজার, এখানে সবাই কেনাকাটা করে রান্নাবান্না করে, যারা পুরীতে এসে রান্না করে খায়। এই হচ্ছে পুরী গেস্ট হাউস, তোমরা এখানে এসে থাকতে পারো। এই যে ফোন নাম্বার আমি দিয়ে দিলাম, এখানে অনেক রুমই অ্যাভেলেবেল আছে। তো এই হচ্ছে পুরী গেস্ট হাউস, যেটা 203 নম্বর রুম। তোমাদের একবার দেখিয়ে দিই এই রুমটা ঠিক কেমন হয়। দেখো এখানে টিভি আছে, এই হচ্ছে বেড, এসিও আছে। যদি এসি নাও সেক্ষেত্রে এখানে খরচা পড়বে 1500 টাকার কাছাকাছি, 1400-1500 টাকা। আর এটাই সিজন টাইমে প্রায় 2000 টাকা 2500 টাকা পর্যন্ত চলে যায়। আর এখানে তোমরা রান্না করার ব্যবস্থা আছে, এই যে রান্না করার জন্য এরকম সুন্দর একটা জায়গা দেওয়া আছে। তো পুরী গেস্ট হাউসেও তোমরা এসে থাকতে পারো। এটা হচ্ছে একদম স্বর্গদ্বার থেকে একটু এগিয়ে এসে বাজারের কাছে, যারা বাজার করে খেতে চাও না তাদের জন্য একদম বেস্ট। কোনো মশলা দরকার, যাও গিয়ে নিয়ে চলে আসো। এরপরে গেলাম পুরী গেস্ট হাউসের পাশেই থাকা হোটেল গীতাঞ্জলিতে। গীতাঞ্জলি হোটেলের এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগলো। দেখো তোমরা এখানে সন্ধ্যাবেলাটায় বসে বেশ আড্ডা দিতে পারো। আর এর সামনে হচ্ছে 303 নম্বর রুম, তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই রুমটা। বাহ, এখানে 3খানা, মানে 3 জন শুতে পারবে, এখানে 1 জন শুতে পারবে, সিঙ্গেল বেড, এসি আছে। রুমটা বেশ সুন্দর, টয়লেট তো পরিষ্কার পরিচ্ছন্নই আছে, বেশ সুন্দর। তো এটা তোমাদেরকে 4 বেডের দেখালাম, যেটা নন এসি যদি বলি 900 থেকে 1500 টাকা হয়। আর সিজন টাইমেই এই ভাড়াটা গিয়ে কিন্তু আরও বেড়ে যেতে পারে, যেহেতু এসিও আছে। যদি কেউ এসি নেয় সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা অনেক হতে পারে, 2500-3000। এটা তোমরা একবার কল করে জিজ্ঞেস করবে। সিজন নন সিজন কাকে বলে, সেটা হচ্ছে যখন এখানে কোনো রকম অনুষ্ঠান হয় বা মানুষজনের বেশি ছুটি থাকে, বাঙালিদের বেশি ছুটি থাকে, বাঙালি যখন ঘুরতে আসে তখনই কিন্তু বলা হয় সিজন টাইম, সেই হিসাবেই সিজনটাকে ধরা হয়। এইবার হোটেল নেওয়ার পরে আমাদের প্রথম কাজ থাকবে এসেই সকালবেলা খাওয়া দাওয়াটা কোথায় সারবো। হ্যাঁ, স্বর্গদ্বার থেকে একটু যদি তোমরা এগিয়ে যাও ভেতর দিকে, সেখানে আছে পুরীর বাজার। ওই পুরীর বাজারের রাস্তাটায় যদি তোমরা ঢুকে যাও,
যেখানে হচ্ছে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে কাকাতুয়ার যে খাজা গজার দোকান আছে অথবা কাকাতুয়া রেস্টুরেন্টটা ঠিক যেদিকে নিউ কাকাতুয়া রেস্টুরেন্ট, কাউকে জিজ্ঞেস করলেই হবে, তারা দেখিয়ে দেবে। ওই সাইডে হচ্ছে পুরীর বাজার। যতবার আসি এখানে আমি পেটাই পরোটা খাই এই দোকানটাতে। শ্রী চৈতন্যদেবের মূর্তির পাশ দিয়ে এই রাস্তাটা সোজা চলে আসছে, এখানে হচ্ছে বাজার, আর আমরা এখানে এখন খাওয়া দাওয়া করব। এখানে পেটাই পরোটা ভাজা হচ্ছে আর এখানে আসছে আর সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে। এই হচ্ছে তরকারি। এটা কত আছে? 100। আচ্ছা এ না মা। পুরীর বাজার চত্বরে ঢুকলে তোমাদের কাছে খাবারের অপশন প্রচুর থাকবে, তাই সকালের খাবারের কোনো অসুবিধা হবে না। এবার দেখে নেওয়া যাক দুপুরে লাঞ্চ ও রাতের ডিনার আমরা কোথায় কোথায় সেরে নিতে পারি। সামনে স্বর্গদ্বারের বিচ আর এখানে এই যে ভজগোবিন্দ রেস্টুরেন্ট। এই হচ্ছে দেখো মেনু, এই যে দেখো স্পেশাল থালি, সমস্ত কিছু খাবার এখানে পাওয়া যায়। চলে এলো আমাদের ভেজের কিছু আইটেম, আর অর্ডার করেছি কিন্তু আমরা চিকেন থালি। দুপুরবেলা আর রাত্রেবেলা কটা থেকে কটা পর্যন্ত পাবো আর কি কি পাবো? দুপুরবেলা 11:30 থেকে 3:30 পর্যন্ত, এবং সব কিছুই খাবার বলতে থালি সিস্টেম, ভেজ থালি, ফিশ থালি, ইলিশ থালি, পাম্পলেট থালি, মটন থালি, চিকেন থালি। আচ্ছা, এখানে লোয়েস্ট যে থালি সেটার দাম কত? লোয়েস্ট থালি ভেজ থালি 90 টাকা। আচ্ছা। দুটো সবজি, আলু ভাজা, ডাল, রাইস, চাটনি। বাহ, সুদীপার রান্নাঘর। আর এখানে কেমন খাবার দাবার সেটা তোমাদেরকে দেখাই। আবার অর্ডার করেছি 140 টাকা করে ভেজ থালি। এই দেখো সুন্দর, এই যে দাদা সার্ভ করতে চলে এসছে। এখানে হচ্ছে আলু পটলের তরকারি, ডাল, চাটনি, আর এটা আলু পোস্ত, আর এখানে ভাত। হ্যাঁ, দামটা একটু বেশি লাগছে। 80 থেকে 100 টাকা হওয়া উচিত। খাবো আজকে দাদা বৌদির রেস্টুরেন্টে। এই দেখো, এই হচ্ছে কিছুটা মেনু। দাদা বৌদির রেস্টুরেন্ট ফার্স্ট ফ্লোর। এই হচ্ছে দেখো, এই হচ্ছে কিছুটা মেনু। ভেজ থালি, এগ থালি, চিকেন থালি 120। শুক্তোটা খেয়ে দেখি একটু। এই হচ্ছে শুক্তো। আর সবথেকে ভালো লাগে হচ্ছে লাস্টে একটা এরকম একটা দই দেয়, দারুণ খেতে। তোমরা কিন্তু দাদা বৌদিতে এসে খেতে পারো। এই যে 13 পার্বণ রেস্টুরেন্ট। চলো, এখানেই ভাবছি আজকের দুপুরের খাওয়া দাওয়াটা করব। ওকে, আমাদের সকালের খাওয়া দাওয়া হয়ে গেল। প্রথম দিন আসার পরে আমাদের মেন কাজ থাকছে, কোথাও ঘুরতে যেতে পারবো না, তার কারণ সকাল সকাল এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে সকালবেলায় সূর্যোদয় দেখো। প্রধান কাজ থাকছে সেদিনকার শুধু এই পুরীর এই জায়গাটাকেই এক্সপ্লোর করা। পুরীর সি বিচের দিকে সকাল সকাল চলে আসো, সকালবেলা চলে এসে স্নান করো। তো সকাল সকাল আমরা পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে যদি মনে হয় যে টিফিন করবে বা টিফিন না করে পুজো দেবে, সেটাও করতে পারো। যদি তোমরা স্বর্গদ্বারের কাছে নাও, ওখানে যে শ্রী চৈতন্যদেবের মূর্তিটা আছে ওই মোড়টায় তোমরা যদি স্বর্গদ্বারের ওই মোড়টা থেকে ভেতরে রাস্তাটা দিয়ে চলে যাও, তাহলে ওইখান থেকে তোমাদেরকে টোটোতে করে নিয়ে যাবে 20 টাকা 30 টাকার বিনিময়ে পার হেড একদম মন্দিরের কাছে। তোমরা পৌঁছে যাবে একদম মন্দিরে। আর ওখানে গিয়ে তোমাদের কিন্তু প্রায় সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা পুজো দেওয়ার জন্য। মানে তোমরা যদি সকাল 8টা 9টার সময়ও যাও, তোমাদের কিন্তু আস্তে আস্তে 11টা 12টা বেজে যাবে। এখান থেকে টোটো করে নিলাম। আর গ্রুপে থাকলে সব থেকে সুবিধা হয়, কারণ হচ্ছে গ্রুপে থাকলেই কম টাকায় হয়ে যাচ্ছে। এবার টোটোতে 5 জন থাকলেই তাহলেই হয়ে যাবে। 100 টাকা নেবে, পার হেড 20 টাকা মন্দির। আমরা একদম স্বর্গদ্বারের একটু এগিয়ে এসে ধরে নিলাম, স্বর্গদ্বার থেকেও ধরা যায়, একই দাম, একই ভাড়া পড়ে। এখানে জমা করে দেবো আমরা আমাদের জুতো। মোবাইল কত করে নাও দাদা? মোবাইল 10 টাকা। মোবাইল 10 টাকা আর জুতো 5 টাকা। জুতো 5 টাকা। ঠিক আছে, চলো জমা করে দিয়ে যাই। এইটা হচ্ছে একদম দক্ষিণ দরজার পাশে, একদম সামনে। এই যে এই সামনেই দক্ষিণ দরজা। এরপর সকাল সকাল মন্দিরে পুজো দিয়ে আবারও চলে আসো হোটেলে। এরপরে যাও সমুদ্রে স্নান করতে। কারো যদি বিকেলেও পুজো দেওয়ার ইচ্ছা হয় সেটাও করতে পারো। আর বিকেলবেলা পুরী মন্দিরের যে ধ্বজা চেঞ্জ করা হয় সেই বিরল সুন্দর দৃশ্য দাঁড়িয়ে দেখতে পারো। আরও একটা নতুন তথ্য তোমাদের দিয়ে দিই, পুরী মন্দিরের চারিপাশে এখন কিন্তু পরিক্রমা মার্গ চালু হয়েছে, যেখানে তোমরা পূর্ব দিকের গেট থেকে দক্ষিণ পশ্চিম উত্তর গেট ঘুরে আবারও পূর্ব গেটে গোল করে ঘুরে নিতে পারবে। আমি পুরীতে একদিন বিকেলবেলাতে এই দৃশ্য দেখতে গেছিলাম আর পেয়েছিলাম ভোগ প্রসাদ। তবে জগন্নাথ মন্দিরে ভোগ অনেকবার দেওয়া হয়, তাই তোমরা যে কোনো সময় যাও না কেন, পশ্চিম গেট অথবা বাকি যে গেটগুলো আছে সেখানে গিয়ে দাঁড়ালে ভাগ্য থাকলে ভোগ প্রসাদ তোমরা ফ্রিতেই পেয়ে যাবে।
পুজো দিয়ে চলে এলাম। আর ভালো বিশ্বস্ত যদি পান্ডা, সেটারও নাম্বার আমি ডেসক্রিপশানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। পুজো দিয়ে চলে আসার পরে আমরা স্নান করে নিলাম। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে একটু যদি রেস্ট নিতে পারো তো ভালো, আধ ঘন্টা 1 ঘন্টা। তারপরে আমাদের বেরিয়ে পড়তে হবে পুরীর যে সাইট সিন হয়, মানে এইখানের যে লোকাল সাইট সিনগুলো হয়, এই লোকাল সাইট সিনগুলো করার জন্য। তো এই লোকাল সাইট সিনগুলো করার জন্য আমাদেরকে নিতে হবে একটা টোটো বা একটা অটো। এটা তোমাদেরকে রিজার্ভ করতে হবে, কারণ কোনো রকম শেয়ারিংয়ে কিন্তু হয় না। আর এই অটো বা টোটো যে আমরা নেব, সেটা আমরা একদম ওই স্বর্গদ্বার যেখানে থাকবো ওইখানে প্রচুর পাওয়া যায়, ওখান থেকে আমরা নিয়ে নিতে পারবো, যেটা 350, 400, 500 টাকা, তার বেশি কিন্তু একদম না। ট্যুরিস্ট দেখলে ওরা বেশি চাইবে, তোমাদেরকে করে নিতে হবে বার্গেন। তো কি কি ঘুরতে পারা যায় এই লোকাল সাইট সিনগুলোর মধ্যে, চলো তোমাদেরকে একবার ঝটপট দেখিয়ে দিই। এখান থেকে একটা টোটো ঠিক করে নিলাম, বা অটো তোমরা ঠিক করে নিতে পারো। তোমাদের কাছ থেকে 300, 350 টাকা এরকম কিছু চার্জ করবে, তোমরা একটু বার্গেন করে নেবে। 400, 450 টাকা চাইলে কিন্তু তোমরা অবশ্যই যাবে না। এবার দেখে নেওয়া যাক আমরা কি কি সাইট সিন কভার করতে পারি এই পুরীতে। যদি ফ্যামিলি মেম্বার 4 থেকে 5 জন থাকে, সেক্ষেত্রে অটো টোটো করেই ঘোরাটা সবথেকে ভালো। অটো টোটো তোমাদের থেকে যদি 350 বা 400 টাকা নিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কি কি জায়গা ঘুরতে পারবে চলো দেখে নেওয়া যাক। তোমাদেরকে ঘোরাবে মাসির বাড়ি, ওমকারেশ্বর মন্দির, গুপ্ত বৃন্দাবন, মোহনা ও লাইট হাউস। আর তোমাদের থেকে যদি 700 টাকা নিয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কি কি ঘুরবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। সোনার গৌরাঙ্গ, হনুমান ঘাড়ি, জগন্নাথ দেবের শ্বশুরবাড়ি, রামকৃষ্ণ আশ্রম, লোকনাথ মন্দির, গুপ্ত বৃন্দাবন, ওমকারেশ্বর মন্দির, জগন্নাথ দেবের মাসির বাড়ি, মোহনা ও লাইট হাউস। এছাড়াও তোমরা যদি ব্লু ফ্ল্যাগ বিচ অথবা চন্দন সরোবর এই সমস্ত জায়গাগুলো ঘুরতে যেতে চাও, সেক্ষেত্রে ভাড়াটা কিন্তু বাড়বে। আর তোমরা যদি কোনো কাপেল যাও অথবা 2 জন যাও, সেক্ষেত্রে যদি থাকে ড্রাইভিং লাইসেন্স, তোমরা স্কুটি অথবা বাইক ভাড়া করেও ঘুরতে পারো। ব্যাস, আমাদের এই লোকাল সাইট সিনগুলো ঘুরে চলে এলাম সন্ধেবেলাতে। এইবার সন্ধেবেলায় হচ্ছে পুরীর এই পুরো মার্কেটটাকে ঘুরে দেখা, পুরীর এই সি বিচে কিছু খাওয়া দাওয়া করা। সন্ধেবেলা আর কি কি কিনবে, কেনাকাটা করবে, এই দিন সন্ধেবেলায় তোমরা পারলে করে নিতে পারো, তার কারণ তোমাদের হাতে সময় থাকবে আর একটা দিন। এই যে মার্কেটটা দেখছো, এই মার্কেটটা হচ্ছে স্বর্গদ্বার বিচের একদম পাশেই। এখান থেকে কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো, অনেক কম প্রাইসের মধ্যে কিন্তু কেনা যায়। আমি যে টি শার্টটা পরে আছি এটাও কিন্তু এখান থেকেই কেনা, 300 টাকা। দেখো শঙ্খ, শাখা, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছে। এ দেখো এখানে কত এরকম দোকান আছে যেখানে এরকম টি শার্ট কিনতে পাওয়া যায়। এ দেখো আমার যে টি শার্টটা পরে আছি এরকমই টি শার্ট, ভাবছি আরও একটা নেব, দেখি কেমন কি আছে, নিয়ে নিলাম। চলো, শ্রী চৈতন্য দেবের যে মূর্তিটা আছে এখানে, আর এটাই কিন্তু এই সামনেই স্বর্গদ্বার, আর এটা হচ্ছে স্বর্গদ্বারের মার্কেট। হয়ে গেল কেনাকাটা করলে। এইবার দেখিয়ে দিয়েছে ভালো খাজা কোথা থেকে কিনবে সস্তায়, আর যদি আরেকটু ভালো দামি ঘিয়ে ভাজা খাজা নিতে চাও, সেটাও তোমরা কোথা থেকে নিতে পারো। এদিকে হচ্ছে গাঙ্গুরাম, আর এদিকে হচ্ছে নৃসিংহ সুইটস। তো দেখি কোনটা কি খাজার কেমন প্রাইস আছে। এইগুলো কত আছে? আর এটা 200, এটা 160, আর এটা 450, পুরো ঘিয়ে, তাই তো? তো আমি আর মা একটা করে নিয়ে নিলাম, টেস্ট করি। 50 টাকা দুটো নিল, 25 টাকা করে পার পিস। পুরো ঠোঁট আমার ঘি হয়ে গেছে এরকম মনে হচ্ছে। এ দেখো আরও একটা আছে নৃসিংহ সুইটস, এখানেও একটুখানি জিজ্ঞেস করে নিই। নৃসিংহতে এই যে দাদা টেস্ট করতে দিল, এটা হচ্ছে 500 টাকা। ওহ, দারুণ ঘিয়ের গন্ধ বেরোচ্ছে, খুব সফট, মানে মুখে দেওয়ার আগে কিন্তু ঘিয়ের দারুণ একটা গন্ধ।
আচ্ছা, তোমাদের এই ব্রাঞ্চগুলো আর কোথায় কোথায় আছে একটু বলে দাও। हमारा एक सरगोदर के पास है और एक बस स्टैंड में है, अठनाड़ा के पास है, मंदिर जाने के रास्ते में बालीशाही जो होता है मंदिर जाने के रास्ते में, वहाँ पे भी हमारा টোটাল 4 है। टोटल 4 है। 4 है, আচ্ছা। এই যে আমরা চলে এসেছি এখন কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, এটাই কিন্তু সেই যেখান থেকে আমি এসে বারবার খাজা কিনে নিয়ে যাই। এই হ্যাঁ, এটা 200 টাকা কিলো। দাদা ওইগুলো কত করে গো? সব 200 একটাই হয়, এখানে কাকাতো হয়, ভালো কোয়ালিটি। আমি জানি, আমি নিয়ে গেছি আগে। 200 টাকা। আচ্ছা, আমাদের নেওয়া হলো 2 কেজি এই খাজা, আর ভাঙা নেওয়া হলো 80 টাকা কিলো। এখন এখানে 200 টাকা কিলো হয়ে গেছে। স্বর্গদ্বারের রাস্তা থেকে চৈতন্যদেবের মূর্তিটার কাছ থেকে পাশ দিয়ে ডান দিকে সোজা চলে গেলেই হচ্ছে এই কাকাতুয়ার মিষ্টান্ন ভাণ্ডার তোমরা পেয়ে যাবে। ব্যাস, আমাদের এখানের কেনাকাটা সমস্ত কিছু হয়ে গেল। রাতের আবারও আমরা খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে আজকে দিনের মতন ঘুমিয়ে পড়লাম। এইবার হচ্ছে আমাদের পুরীতে দ্বিতীয় দিন, আর মানে তোমাদের জার্নি তৃতীয় দিন, যেদিন থেকে শুরু করেছো। চলো তোমাদেরকে এইবার দেখিয়ে দিই যে তোমরা এই যে সাইট সিনগুলো ঘুরতে যাবে, যেটা হচ্ছে ভুবনেশ্বর আর পুরীর, মানে কোনারক, নন্দনকানন, ধবলগিরি, উদয়গিরি, এই যে জায়গাগুলো আছে ঘোরার জন্য, এইগুলো ঘোরার জন্য তোমাদেরকে আগে থেকেই করে নিতে হবে বুক। এখানে পুরীতে আসার পরে তোমরা অনেক অপশান পাবে এই ভুবনেশ্বর আর এই পুরীর সমস্ত সাইট সিনগুলো করার জন্য। বাট আমি এটাই বলবো যে অলওয়েজ আমি যেটাই করে যখনই আসি ঘুরি, সেটা হচ্ছে ওটিডিসির প্যাকেজে, সেটা চিল্কা হোক অথবা এই সাইট সিন হোক। ব্যাপারটা কি হয় আমি বলে দিচ্ছি। ওটিডিসির ক্ষেত্রে যে বাসের প্যাকেজ হয়, একদম 535 টাকায় হচ্ছে তোমাদের বাসের ভাড়ায় তোমরা ভুবনেশ্বরের কী সাইট সিনগুলো ঘুরবে আমি দেখিয়ে দিচ্ছি। কিন্তু অনেকে কী করে, ওটিডিসির এই 535 টাকা দেখে ভাবে যে অনেক বেশি টাকা। লোকালে যে বাসগুলো থাকে, যেগুলো প্রাইভেট বাস, সেইখানে গিয়ে যখন জিজ্ঞেস করে, ওরা বলে 350 টাকা, 400 টাকা। সেটা দেখে অনেকে বুক করে নেয়। বাট প্রবলেমটা তখন ওখানেই ফেস করে। ওটিডিসি সকাল 6:30টার সময় ছেড়ে দেয় এখানের যে পান্থনিবাস থেকে সাইট সিন করার জন্য, আর প্রাইভেট গাড়িগুলো ছাড়ে প্রায় 8টা-9টার সময়। সেক্ষেত্রে অসুবিধাটা কি হয়, ওরা যখন দেরি করে ছাড়ে, তাই ওটিডিসি কিন্তু 6:30টার সময় বেরোলেও সন্ধ্যে 6:30টার সময় বা 7টার সময় আবার ঢুকিয়ে দেয়। প্রায় 12 ঘন্টার জার্নি করায় ওটিডিসি। আর প্রাইভেটে তোমাদের 9টাতেও ছাড়লে ওই 6টা-5টার মধ্যে তোমাদেরকে ঢুকিয়ে দেবে। ডিফারেন্সটা কোথায় হয় এবার তোমাদের বলে দিই। তোমরা যখন নন্দনকানন ঘুরতে যাবে, ওখানে যে সাফারিটা হয় ওটা কিন্তু মারাত্মক হয়, যেটা সবার ভালো লাগে, বিশেষ করে বাচ্চাদের। আর বাচ্চা বলে নয়, সবার ভালো লাগে। সেইটা কিন্তু তোমরা মিস করবে। আরও এমন কিছু জায়গা থাকবে যেইগুলোতে ওরা নিয়ে যায় না, যেটা আমার এই ওটিডিসির 535 টাকার গভর্নমেন্টের প্যাকেজ দুর্দান্ত লাগে। চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে আমরা এই সাইট সিনে কী কী দেখবো, আর তার আগে দেখে নিই এই বুকিংটা আমরা কিভাবে করব। যদি চাও বাইকে করে সারাদিন বাইক বা স্কুটি ভাড়া করে নাও, 500 টাকা থেকে শুরু হয় স্কুটি অথবা বাইকের। তোমরা, আমি ডিটেলস দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট নাম্বার নিচে, তোমরা একবার কন্ট্যাক্ট করে নিতে পারো। যদি চাও রিজার্ভ গাড়িতে, রিজার্ভ গাড়িও পেয়ে যাবে। স্বর্গদ্বারের কাছাকাছি থাকলে মোটামুটি 6টার মধ্যে হোটেল থেকে বেরিয়ে গেলেই হবে। 6:30টার সময় বাসটা ছাড়ে, এক্সট্রা 5 মিনিট টাইম দেবে, তার বেশি কিন্তু দাঁড়ায় না। ওটিডিসি কিন্তু এই দিক দিয়ে একদম ব্যাপক। চলে এসেছি আমরা। এই হচ্ছে একটা ওটিডিসির বাস, আর এই হচ্ছে একটা ওটিডিসির বাস, একদম স্টিকার ফিকার লাগিয়ে দিয়েছে। আর তোমাদেরকে বলে দিই, ওটিডিসির বাসটা বুক করার জন্য এখন কিন্তু bookOrisha.com-এও তোমাদের যেতে হবে না। ওড়িশা ট্যুরিজমের যে অ্যাপটা আছে, বুক ওড়িশা বা ওড়িশা ট্যুরিজম, প্লে স্টোরে সার্চ করে এই অ্যাপটাকে তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল করে নিয়ে অ্যাপের মাধ্যমে কিন্তু এখন এই ওটিডিসির প্যাকেজটা বুক করে নেওয়া যায় 535 টাকা করে। সময় আপডেট হচ্ছে 6টা 29। এবার বাসে ওঠা যাক। ওটিডিসির এই প্যাকেজে আমরা কি কি ঘুরে দেখব? ধৌলি স্তূপা, লিঙ্গরাজ মন্দির, নন্দনকানন, খণ্ডগিরি, উদয়গিরি, কোনারক মন্দির, চন্দ্রভাগা সি বিচ, রামচণ্ডী টেম্পল ও সবশেষে স্যান্ডার্ড মিউজিয়াম। এই কটা জায়গা আমরা ঘুরবো 535 টাকায়। তবে প্রত্যেকটা জায়গার টিকিটগুলো আমাদেরকে আলাদাভাবে পে করতে হবে। আর ওটিডিসি বাসের একটা সুবিধা, তোমরা যদি একবারে সমস্ত জায়গার ভাড়াগুলো এই ওটিডিসির গাইডকে দিয়ে দাও, তাহলে তোমাদের কোনো জায়গায় ঢোকার সময় লাইনে দাঁড়াতে হবে না, যেহেতু এটা সম্পূর্ণ গভর্নমেন্টের। ওটিডিসির এই সাইট সিন নিয়ে আমার একটা পুরো ভিডিও করা আছে, তোমরা গিয়ে একবার চেক করে নিতে পারো। ব্যাস হয়ে গেল।
আজকের মতন আমাদের সাইট সিন ঘুরতে যাচ্ছ সকাল সকাল, সেই দিন সকালেই তোমরা চেক আউট করে নাও হোটেলে। চেক আউট করে নিয়ে লাগেজগুলো হোটেলেই রেখে দাও রিসেপশানে রেখে তোমরা সাইট সিন ঘুরে আসো 7টার সময়। তারপরে 8:30 8:20 যে পুরী হাওড়া সুপারফাস্ট আছে ওটাও তোমরা পেয়ে যাবে, অথবা তারপরে 10টা 10:30টার সময় যে কোনো ডেট অনুযায়ী তোমরা করে নেবে। তোমরা যদি দুরন্ত করো তো দুরন্ত, তোমরা যদি করো পুরী কামাখ্যা এক্সপ্রেস সপ্তাহে একদিন চলে, তোমরা যদি করো জগন্নাথ, এটাই করে তোমরা বাড়ি ফিরতে পারো। এক্ষেত্রে কী হলো, তোমাদের হোটেল পুরীতে নিতে হলো একদিন। আর আরেকটা জিনিসও করতে পারো, সেটা হচ্ছে যদি মনে হয় যে পুরীতে পরের দিন সকাল সকাল তোমরা চেক আউট করে বেরিয়ে যাবে, সেক্ষেত্রে তোমরা 2 দিনের হোটেল নাও, এসে সাইট সিন করে তোমরা রাতে রেস্ট করে সকালবেলাও তোমরা ট্রেন ধরে চলে যেতে পারো শতাব্দী করে, অথবা 1টার সময় বন্দে ভারত করে। সকাল 7টায় যেহেতু চেক আউট হয়, হোটেলে ব্যাগপত্র রেখে পুরীর এই সমুদ্র সৈকত চারিপাশ ঘুরে ঠুরে তারপরে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে যাও বন্দে ভারত করে বা যে কোনো ট্রেনে করে দুপুরবেলা। সেটাও তোমরা কিন্তু করতে পারো, এই অপশানটাও তোমাদের কাছে আছে। তোমরা কিন্তু পুরীতে এসে তোমরা এইভাবেও ঘুরে নিতে পারো। তোমাদের হচ্ছে কিন্তু এখানে 2 দিন 2 রাত, কারণ পুরীর এই চেক আউট টাইমটার জন্যই 2 দিন 2 রাত বলা হয়। আশা করি তোমাদেরকে পারফেক্টলি বোঝাতে পারলাম। এইবার তোমাদেরকে 1 দিনের হোটেল নিয়ে আর 2 দিনের হোটেল নিয়ে দুটো নিয়েই কেমন কি খরচা পড়ছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমি একটা ফ্যামিলি ট্যুর হিসাবে দেখাচ্ছি 3 জনের হিসাবে। আশা করি তোমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না যে একটা 3 জনের ফ্যামিলিতে আসলে এই পুরীতে কেমন খরচা হতে পারে। এবার দেখে নেওয়া যাক এই ট্যুরে 3 জনের সম্পূর্ণ খরচ কত। ট্রেনে আপ ও ডাউনের সম্পূর্ণ খরচ 2040 টাকা, টোটোর ফেয়ার স্বর্গদ্বার পর্যন্ত 100 টাকা, হোটেলে 2 দিনের খরচ 1600 টাকা, খাবারে 3 দিনের খরচ 1500 থেকে 2000 টাকা, সাইট সিন পুরীর লোকাল 500 টাকা, ওটিডিসি কোনারক সাইট সিনে 3 জনের খরচ টিকিট নিয়ে 2610 টাকা, এছাড়া কেনাকাটা ও খাজা গজা কেনার খরচ 1000 টাকা, মন্দিরে পুজো দেওয়ার খরচ 500 টাকা, সম্পূর্ণ খরচ 9850 টাকা ও একজনের খরচ 3283 টাকা। ব্যাস, আশা করি তোমাদেরকে ভালোভাবে বোঝাতে পারলাম। তোমরা হিসাবটাও বুঝে নিলে যে কেমন খরচা হতে পারে। এর থেকে কমে পুরী আর ঘুরতে পারবে না। তো কেমন লাগলো এই ট্যুর গাইডের ভিডিওটা তোমরা অবশ্যই জানাও। আশা করি তোমাদের খুব ভালো হেল্প হয়েছে। চলো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে বাই, এই পুরী থেকে।